রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এহ জগতে যখন আগমন ঘটান, সেই জগৎটার একটা, সেই যুগটার একটা নাম আছে পৃথিবীতে। ইতিহাসের পাতায় সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া বা অন্ধকর্মর যুগ বা ডার্ক এজ। অন্ধকর্ময় যুগ, আইয়ামে জাহিলিয়া কেন বলা হয় সেই যুগটাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি মুমিনদের প্রতি বড়ই দয়া করেছি যে আমি আমার নবীকে তাদের মাঝে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অগণিত নিয়ামত, অগণিত রহমত, অগণিত ইহসান, করুণা দুনিয়ার বুকে, দুনিয়াতে, পৃথিবীতে অবতীর্ণ করেছেন, কিন্তু কোথাও আল্লাহ বলেন যে তোমাদের প্রতি আমি বড়ই করুণা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন বলে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও তো গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, কিন্তু গোটা দুনিয়াতে এত এত নিয়ামত পাঠানোর পরেও আল্লাহ বলেননি যে হে বিশ্ববাসী তোমাদের প্রতি আমি দয়া করেছি, তোমাদের প্রতি আমি করুণা করেছি, ইহসান তোমাদের প্রতি আমি করেছি, কোথাও বলেন। কিন্তু নবীকে পাঠিয়ে ইহসান করার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। নবীকে পাঠিয়ে কি রকম ধরনের ইহসান করা হয়েছে, হুজুরকে পেয়ে আমরা কি পেয়েছি, এটা একটু আমাদেরকে জানতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামের ইহলোক থেকে আসমানি জগতে উঠে যাওয়ার পর থেকে নিয়ে রাসূলের আগমন পর্যন্ত 570 বছর, এই বড় একটি গ্যাপ, বড় একটি সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই পৃথিবীতে এমন কোনো জিনিস ছিল না যে সেটা হয়নি। এমন এমন জিনিস হতো যেটা মানুষের কল্পনার বাইরে। যেমন আরববাসীরা চুরি করত, ডাকাতি করত, মদ পান করত। এমন কি আরব কি গোটা দুনিয়ার মধ্যে নারী জাতির কোনো সম্মান ছিল না। আপনি রোমান ইতিহাস তুলে যদি দেখেন তো সেখানেও নারীকে ভোগ বিলাসের বস্তু হিসাবেই ব্যবহার করা হতো। আরববাসীরা নারীদেরকে কিভাবে দেখত? যদি কোনো মায়ের পেটে কোনো মা যদি গর্ভবতী হতো, তাহলে বাড়ির গার্জেন, বাড়ির লোক বাড়ির পাশে বা বাড়ির আঙিনায় কবর খুঁড়ে রাখতো। যদি দেখতো যে মেয়ে সন্তান হয়েছে তো ডাইরেক্টলি আতুর ঘর থেকে নিয়ে কবরে ভরে দিত। কেউ হয়তো আতুর ঘরে গলা টিপে মেরে দিত। যদি দুর্বল কোন সন্তান জন্মগ্রহণ করত, তাহলে আরববাসীরা পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়ে বলতো গরিব দুর্বলের এ জগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরববাসীরা এরকম পাপে লিপ্ত ছিল। এক কথায় আরববাসীদের জীবনে ওদের একটি দৈহিক চাহিদা মেটানোর জন্য একটি মহিলার প্রয়োজন ছিল। সে মহিলাটি কার মা, কার বোন, কার ভাবি, কার খালা, কার ফুফু দেখা তাদের কোনো প্রয়োজন ছিল। এইরকম পাপে নিমজ্জিত ছিল। মদ পান করা, শরাব পান করা, চুরি করা, ডাকাতি করা, লুট করা, রক্তের বদলে রক্ত, এই ছিল দেশ শাসনের নিয়ম নীতি। সামান্য সামান্য বিষয় নিয়ে 100-100 বছর ধরে লড়াই চলত। এই ছিল দুনিয়ার মধ্যে, মুসলমান দুনিয়ার মধ্যে, আরবের মধ্যে বিশেষ করে মহিলাদের এবং আরবের মানুষদের নিয়ম নীতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। গোটা দুনিয়া 570 বছর ধরে গোলামের জীবন কাটাচ্ছিল, দাসত্বের জীবন কাটাচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণা এবং শান্তির সূর্য হয়ে মক্কা হতে যখন আস্তে আস্তে উদয় হলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে দুনিয়াবাসী, আরে তোমরা তো চোর ছিলে, তোমরা তো ডাকাত ছিলে, তোমরা তো নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে, তোমরা তো নিজের শিশু কন্যাকে তোমরা জীবন্ত কবর দিয়ে দিতে, আরে তোমরা নিজের শিশু কন্যাকে আতুর ঘরে গলা টিপ
টিপে মেরে দিতে। আরে তোমরা তো আমার কাবা গৃহ কাবাকে তোমরা কি করেছিলে? 360টি মূর্তি রেখে অপবিত্র করে ফেলেছিলে। কাবার চত্বরে তোমরা উলঙ্গভাবে তাওয়াফ করতে, তোমরা কাবার চত্বরে তোমরা সিটি বাজিয়ে বাজিয়ে তাওয়াফ করতে। আমি আমার রাসূলকে পাঠালাম, আমার রাসূল আসলেন, আসার পরে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তো জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছে গেছিলে, আমার নবী এসে তোমাদেরকে জান্নাতের পথে ঢুকিয়ে দিলেন। যারা ছিল নারী সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, নারীকে ভোগ বিলাসের বস্তু মনে করত, যারা নারীকে আতুর ঘরে গলা টিপে মেরে দিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে তারা নারীর পায়ের নিচে জান্নাত মানতে বাধ্য হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা নারীকে ভোগ বিলাসের বস্তু মনে করত এবং সমাজের মালকে যারা লুণ্ঠন করে খেত, তারা সমাজের মালের পাহারাদার হয়ে গেছিল। নারীর ইজ্জত দিয়ে যারা ছিনিমিনি খেলতো, তারা নারী সম্মানের পাহারাদার হয়ে গেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরবের বুকে আসলেন, আসার পরে নারীর সম্মান এমন দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগৎকে বললেন, কারো যদি একটি শিশু মেয়ে যদি কন্যা সন্তান কারো বাড়িতে জন্মগ্রহণ করে তো সে একটি জান্নাতের অধিকারী হবে। কারো বাড়িতে যদি দুটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে সে দুটি জান্নাতের অধিকারী হবে। সাহাবারা জিজ্ঞাসা করে তিনটি মেয়ে সন্তান যার বাড়িতে জন্মগ্রহণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনিও তিনটি জান্নাতের অধিকারী হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে সমাজের মধ্যে যে সমস্ত খারাপি ছিল, যে সমস্ত বর্বরতা এবং জুলম অত্যাচার ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জুলম অত্যাচারকে দূর করে দিয়ে সুন্দর এবং সুস্থ সমাজ কায়েম করলেন। नारे तकबीर, नारे रिसालत। मुफ्ती शहीमुद्दीन अजहरी साहिब, मुफ्ती शहीमुद्दीन अजहरी साहिब जश्न ईद मिलादुन नबी। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কার্টুনিস্ট, নরওয়ের একজন কার্টুনিস্ট কার্টুন বানিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন কিভাবে বানিয়েছিল? একটা কুৎসিত চেহারাওয়ালা মানুষ, তার মাথায় পাগড়ি আর পাগড়ির মধ্যে কয়েকটি বম আর নিচে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। কার্টুন বানিয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন টেররিস্ট, সন্ত্রাসবাদী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতঙ্কবাদী হিসেবে দেখানো হয়েছে, ইসলামকে আতঙ্কবাদীদের, সন্ত্রাসবাদীদের ধর্ম হিসেবে দেখানো হয়েছে। গোটা দুনিয়াবাসী এর নিন্দা করে, ভারতের সব ধর্মের মানুষই এর নিন্দা করেছিল। একবার চিন্তা করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসেন আইয়ামে জাহেলিয়াতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসেন সেই যুগে, বর্তমান যুগে নারীদের তিনটি প্রকার হয়। একটি নারী হচ্ছে ওই নারী যে এখন পর্যন্ত বিবাহ হয়নি, আনম্যারিড। একজন ওই নারী যার স্বামী ইন্তেকাল করে গেছে। একজন ওই নারী যে তালাক প্রাপ্ত। তিনজন নারী, কিন্তু তিনজনই নারী, কিন্তু তিনটের কিন্তু ফিলিংস, এহসাসাত কিন্তু আলাদা আলাদা, নাকি হুজুর? তিনজনের ফিলিংস আলাদা আলাদা। যে অবিবাহিত নারী তার ফিলিংস হয় আলাদা, যে তালাক প্রাপ্ত নারী তার ফিলিংস হয় আলাদা, যে অবিবাহিত, যে কি বলে, যে বেওয়া হয়ে গেছে, যার স্বামী মারা গেছে, তার ফিলিংস হয় আলাদা। আরো বড় মানুষ যে যার স্বামী মারা যেত তাকে এক কথায় সবচাইতে বড় মানুষ মনে করা হতো। সকালবেলায় উঠে কেউ যদি তাকে দেখে নিত তো মনে করতো যে দিনটাই আজ খারাপ হয়ে গেছে। আমাদের ভারতের বুকেও সতীদাহ প্রথা ছিল, আমরা জানি। কোন স্বামী মরে গেলে পরে সেই স্বামীর চিতাতে স্ত্রীকেও বেঁধে ফেলে দিয়ে তাকেও পুড়িয়ে মেরে দেওয়া হতো। আমাদের ভারতের ইতিহাস আছে না নেই? ভারতের বুকে এরকম হতো যে সতীদাহ প্রথা যেটা ছিল সেটাতে কোন স্বামী মরে গেলে স্বামীর চিতাতে স্ত্রীকেও একদম জ্যান্ত স্ত্রীকে বেঁধে ফেলে দেওয়া হতো, যেন সেও কি হয় স্ত্রীর সাথে মেরে দেয়, ওই স্বামীর সাথে মরে যায়। কারণ সে স্বামীকে মনে করতো, স্ত্রীকে মনে করতো সেই যুগের মানুষ যে এ ডাকানি, এ হচ্ছে মানুষ, নিজের স্বামীকে সে খেয়ে নিয়েছে। এরকম আরবেও ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসেন সেই যুগে সবচাইতে বেশি নির্যাতনের শিকার যে নারী ছিল সে নারীটির নাম হচ্ছে বেওয়া নারী, যার স্বামী হারা। সে নারীকে দেখলে সবাই তাকে ভোগ করার চেষ্টা করত।
তাকে কি করত? চারিদিক দিয়ে নির্যাতন করার চেষ্টা করত। সকাল সকাল তাকে দেখলে পরে মনে করত দিনটা আজ খারাপ হয়ে গেল, নিজের স্বামীকে খেয়েছে মনে করত। ওই সময় রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 40 বছর বয়সের হযরত আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সময় আরববাসীরা নারীকে জুতার মতো ব্যবহার করতে প্রস্তুত ছিল না, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে গোটা জগৎবাসীকে এই সুসংবাদ দেন, গোটা জগৎবাসীকে এই মেসেজ দেন, হে জগৎবাসী, তোমরা তো নারীকে তোমরা ডাকনি মনে করছো, নারীকে তোমরা মানুষ মনে করছো, নারীকে সকাল সকাল দেখলে পরে তোমরা নিজের দিনটাকে খারাপ মনে করছো। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একজন 40 বছর বয়সের একজন বেওয়া নারীকে, একজন অভাগী নারীকে আমি বিবাহ করে গোটা জগৎবাসীর যত অভাগী নারী আছে সকলকে, যত বেওয়া নারী আছে সকলের কিসমতকে আমি চমকিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত তাদের সকলকে আমি সুহাগন বানিয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সের আজকের যুবক, 25 বছর বয়সের কোন যুবক, যেখানে নারীদের সম্মান নিয়ে কথা বলা হয়, নারীদের অধিকার নিয়ে, ওমেন রাইটস নিয়ে কথা বলা হয়, এখনকার যুগের 25 বছরের বয়সের কোন যুবক পারবে 40 বছরের কোন বেওয়া নারীকে বিবাহ করতে? আর যে সময় সমাজে নারীকে জুতার সমতুল্য ব্যবহার করতে প্রস্তুত ছিল না, সে সময় ইসলাম নারীকে মাথার তাজ রূপে মেনে নিয়েছে। আর আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বানিয়ে বলা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন টেররিস্ট আর ইসলাম হলো টেররিস্টের ধর্ম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের নারীদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে যে সম্মান দিয়েছেন, আজকে যে নারীদের অধিকার নিয়ে কথা বলা হচ্ছে, নারীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে নারীদের বেশি অধিকার এবং স্বাধীনতা দিতে গিয়ে আজকে নারীদেরকে অর্ধ উলঙ্গ এবং উলঙ্গতার দিকে আমরা নিয়ে এসেছি। আজকে আমরা দেখুন, যে কোনো অ্যাডভার্টাইজ করতে হলে পরে মহিলাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজ করা হয়, পুরুষদেরকে দিয়ে কেন হয় না? পুরুষদেরকে দিয়ে কোনো অ্যাডভার্টাইজ করা হয় না, করলে পর মহিলাদেরকে দিয়ে করা হয়। স্বাধীনতার নামে, আজাদির নামে, মডার্নিস্ট আর ফ্যাশনের নামে মহিলাদেরকে দিয়ে সমস্ত রকম অ্যাডভার্টাইজ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বিবাহ করেছেন এবং বিবাহ করে গোটা জগতের মহিলাদেরকে, বেওয়া মহিলাদেরকে সম্মান দিয়েছেন, যে সম্মান আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে যতই বড় বড় ব্যক্তি আসুক না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছেন, সে সম্মান আজ পর্যন্ত কেউ দিতে পারে। মুআজ্জাজ সামিন একরাম, আজকে যে সমাজে আমরা বসবাস করছি, সেই সমাজে আজকে মহিলাদেরকে, বাচ্চাদেরকে মানুষ করা, লালন পালন করা, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। কিভাবে ইসলামিক পদ্ধতিতে নিজের ছেলে মেয়েকে আমরা লালন পালন করব? একজন শিশু কন্যাকে কিভাবে লালন পালন করব? একটা কথা মনে রাখবেন, স্বাধীনতার পর থেকে নিয়ে বর্তমান এখন পর্যন্ত ভারতে মুসলমান বসবাস করি আমরা 35 কোটি। 35 কোটি আমরা যে মুসলমান বসবাস করি, 35 কোটির মধ্যে আমি 15 কোটি মুসলমান গোটা ভারতে মানলাম। গোটা ভারতে 15 কোটি মুসলমান আমি মানলাম। আর 15 কোটিকে দুই ভাগে ভাগ যদি করি, তাহলে এক ভাগ হলো, এক অংশ হচ্ছে পুরুষ, এক অংশ হচ্ছে মহিলা। এক অংশকে 15 কোটি পুরুষ আর 15 কোটি হচ্ছে মহিলা। স্বাধীনতার পর থেকে নিয়ে বর্তমান যুগ পর্যন্ত, বর্তমান দিন পর্যন্ত, আপনি আমি স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা মহিলাদের জন্য কিছুই করেছি। কাদের জন্য? পুরুষদের জন্য। যত রকম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যা বানিয়েছি সবই আমরা এই 15 কোটির জন্য বানিয়েছি। আপনি দেখেন, একটা মালদা মুর্শিদাবাদের মধ্যে একটি মেয়েদের একটি কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মুসলিম মেয়েদের জন্য পড়ালেখার ভালো ব্যবস্থা করার জন্য একটা ভালো কলেজ, ইউনিভার্সিটি আছে। আমরা গ্রামে গ্রামে মাদ্রাসা বানিয়েছি পুরুষদের জন্য, ছেলেদের জন্য। আর এই যে জাতির এক অংশ, যে জাতির 15 কোটি পুরুষদের জন্য শিক্ষার ব্যবস্থা করে, আর যে জাতি 15 কোটিকে এমনি মূর্খর মতো ছেড়ে দেয়, সে জাতির কোনো উন্নতি আসতে পারে? আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই যুগে বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন, এবং বলেছেন কি মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করো। আর মানুষজনের মধ্যে, পুরুষদের মধ্যে কোনো পুরুষ যদি খারাপ হয় তো সে নিজে খারাপ হয়, সে যদি বরবাদ হয় তো সে নিজে বরবাদ হয়, সে যদি মাতাল হয় তো সে নিজে মাতাল হয়ে নিজের জীবনকে শেষ করে দেয়। কিন্তু একজন মহিলা যদি খারাপ হয়
হয়। একজন মহিলা যদি সুন্নতে মুস্তাফা থেকে দূরে চলে যায়, একজন মহিলা যদি শরীয়তের পাবন্দি থেকে দূরে চলে যায়, তাহলে দেখা যায় সে মহিলা শুধু খারাপ হয় না, বরং সে মহিলা নিজের সাথে সাথে নিজের সমাজকেও খারাপ করে দেয়। আমরা দেখতে পাই আবার যদি কোনো পুরুষ যদি ভালো হয় তো সে নিজে ভালো হয়, হয়তো নিজের সমাজের আশপাশের লোককে ভালো করে। কিন্তু একজন মহিলা যদি ভালো হয়, একজন মহিলা যদি সুন্নতে মুস্তাফার প্রতি আমল করনে ওয়ালি হয়, শরীয়তের পাবন্দ করনে ওয়ালি মনে হয়, শরীয়তের পাবন্দ করনে ওয়ালি যদি হয়, তাহলে দেখা গেছে ওই রকম নারীর পেট থেকে কম করে কম বেশি 300 জন নবী ও রাসূলগণ জন্মগ্রহণ করেছেন। 300 নবী ও রাসূল জন্মগ্রহণ করেছেন ওই মহিলার পেট থেকে, যে মহিলা শরীয়তের প্রতি আমল করেছে। আজকে 15 কোটি মুসলিম ছেলেদের জন্য সব কিছু করলাম, আর 15 কোটি মুসলিম মহিলাদের জন্য কিছুই যদি না করি, যেটা সমাজের জন্য সবচাইতে বেশি দরকার। আজকে বৈজ্ঞানিকরা বলছে যে সবচাইতে বেশি একজন শিশু সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষার জায়গা হলো তার মায়ের কোল। আর সে মায়ের কোল, সে মাকেই যদি আমরা অন্ধকারে রাখি, সে মাকেই যদি আমরা মূর্খ রাখি, তাহলে বলুন সমাজের শিক্ষা কোন দিকে যাবে? আজকে আমরা মায়েদের শিক্ষার দিকে আমরা একটুকুও ভাবছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে পড়তে বলেছেন, লিখতে বলেছেন, সেই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার কথা বলেছেন। আজকে মায়েদের, আজকে যে যুগে আমরা বসবাস করছি, সেই যুগে ছেলে মেয়েদের শিক্ষা অর্জন করা, ছেলে মেয়েদেরকে লালন পালন করা ইসলামিক পদ্ধতিতে, এটা বড়ই চ্যালেঞ্জের বিষয়। আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতি করব। আপনারা অনেকক্ষণ ধরে আছেন। সবচাইতে বড় কথা হচ্ছে যে বৈজ্ঞানিকরা এটা বলেন যে একজন 25 শিশু বা একজন 25 সন্ততি নিজের যখন সে জন্মগ্রহণ করে, তার শৈশব কাল থেকে নিয়ে জীবনের 18 বছর পর্যন্ত সে নিজের যত কিছু করে, সে নিজের পরিবেশ পরিজনদের কাছ থেকে, নিজের পরিবারের লোক থেকে যা দেখে, সেটাই জীবনের 18 বছর পর্যন্ত, 18 বছর বয়স পর্যন্ত সেটাই অনুসরণ করে, অনুকরণ করে। আজকে দেখুন একজন 25 শিশু যখন নিজের বাড়িতে জন্মগ্রহণ করে, তো পিতা মাতা আত্মীয় স্বজন পরিবারের লোককে দেখার পরে সে শিক্ষা অর্জন করে। একটা 25 শিশু যখন নিজের পিতা মাতাকে, একটা 25 শিশু সন্ততি যখন নিজের পিতাকে চুরি করতে দেখে, তো মনে করে চুরি করা ভালো কাজ, শরাব পান করতে দেখে তো মনে করে শরাব পান করা ভালো কাজ। ওই রকম কোনো মেয়ে যদি নিজের মাতাকে যদি নামাজ না পড়তে দেখে, হজ এবং যাকাত এবং রমজান পেয়ে, রমজানের মাস পেয়ে রোজা না থাকতে দেখে, সুন্নতে মুস্তাফার প্রতি চলতে না দেখে, সারা রাত সারা দিন শুধু মোবাইল আর সোশ্যাল মিডিয়া চালাতে দেখে, সে মেয়েটা সোশ্যাল মিডিয়া এবং সারা দিন সারা রাত সে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কোনো মেয়ে যদি নিজের মাকে, কোনো মেয়ে যদি নিজের মাকে যদি সুন্নতে মুস্তাফার প্রতি আমল করতে দেখে, নামাজ পড়তে দেখে, রোজা করতে দেখে, তাহলে সে মেয়ের দিলের মধ্যেও খোদা ভীরুতা চলে আসে। সে মেয়ে নিজেও নিজের দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত তার নিজের মধ্যে নিয়ে আসে। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে একবার যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নিজের পরিবারের মেয়েদেরকে, নিজের পরিবারের সন্তান সন্ততিকে কিভাবে লালন পালন করতেন? একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি যেতেন, তখন বাড়ি যাওয়ার পর, আজকের যুবকদের জন্য বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি যেতেন, বাড়ি যাওয়ার পর নিজে হাতে ঝাড়ু লাগাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে বাড়ির সংসারের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারের কাজ করতেন। আজকের যুবকরা মনে করে এগুলো হয়তো গুনার কাজ নাকি, আজকে মনে করে যে এগুলো হয়তো গুনার কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আসেন, সেই দোয়া করে যাবেন, বসেন। আজকে যুবকরা মনে করছে যে এগুলো গুনার কাজ। বাড়িতে গিয়ে স্ত্রীর হাতে, বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে যদি কাজ করি তো আমার বোধহয় প্রেস্টিজ ডাউন হয়ে যাবে, আমার সম্মান চলে যাবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যুগে সুন্নতের প্রতি আমল করনে ওয়ালা থাকবে না, সেই সময় কেউ যদি আমার মরা সুন্নতকে জিন্দা করে, তাহলে সে 100 শহীদের সে নেকি পাবে, 100 শহীদের নেকি পাবে। আমি বাড়ি গিয়ে যদি ঝাড়ু লাগাই, নিজের স্ত্রীর সাথে কাজ করে দিই, আর মনে করি যদি এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে চিন্তা করুন 100 শহীদের আমরা নেকি পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বাড়ি যখন যেতেন, বাড়িতে গিয়ে নিজের সংসারের যত কাজ আছে সেগুলো করার পর রাত্রি বেলা হতো যখন, তখন আল্লাহর প্রেমে মগ্ন হয়ে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে পড়তেন। সারা রাত খোদার দরবারে মাথা নত করে খোদার দরবারে সাজদারেজ হয়ে পড়ে থাকতেন। সারা রাত নামাজ পড়তেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে নামাজ পড়তে দেখে, আল্লাহর প্রেমে মগ্ন থাকতে দেখে
দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নামাজ পড়তেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সারা রাত খোদার প্রেমে মগ্ন থাকতেন, এমনকি হুজুরের পা পর্যন্ত ফুলে যেত। এইরকম ভাবে আল্লাহর প্রেমে মগ্ন থাকতেন। বাড়িতে ছোট্ট বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পিতা এবং মাতাকে সারা সারা রাত নামাজ পড়তে দেখতেন, নিজের পিতা এবং মাতাকে সারা সারা রাত খোদার প্রেমে মগ্ন থাকতে দেখতেন। তাই হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিলের মধ্যেও আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত এবং সারা সারা রাত খোদার দরবারে সাজদার শৌক ও জজবা তৈরি হয়েছে। হযরত ফাতেমাতুজ জাহরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়ার মাধ্যমে বলেছিলেন, হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার এই অধমা বান্দির জন্য এমন রাত তৈরি করো যে রাতে তোমার বান্দি তোমার দরবারে দিল খোলাসা করে তোমার দরবারে সিজদা করে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা সারা রাত ইবাদত করতেন। নিজের পিতা এবং মাতাকে ইবাদত করতে দেখে নিজের দিলের মধ্যেও ইবাদতের জজবা তৈরি হয়েছিল। এবং হযরতে আলী শেরে খোদা, হযরতে আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? স্বামী স্ত্রী মিলে খোদার দরবারে ইবাদত করতেন, সারা সারা রাত ইবাদত করতেন। যে আলীর ব্যাপারে রাসূল করিম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুল বাবুহা, আমি হলাম জ্ঞান ও হিকমতের শহর, আর আলী হলো তার দরওয়াজা। কেউ যদি জ্ঞান ও হিকমত নিতে চায়, কেউ যদি ইলম নিতে চায়, সায়েন্স নিতে চায়, তাহলে আলীকে মেনে যতক্ষণ না আমার কাছে আসবে না ততক্ষণ না সে ইলম ও হিকমতে একটা ফোঁটাও পাবে না। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা সারা রাত নামাজ পড়তেন, খোদার দরবারে মাথা নত হয়ে থাকতেন, খোদার প্রেমে মগ্ন হয়ে থাকতেন। হযরত ফাতেমাতুজ জাহরা আল্লাহর প্রেমে মগ্ন হয়ে থাকতেন। বাড়িতে ছোট্ট বেটা হযরত হাসান ও হোসেন নিজের পিতা এবং মাতাকে আল্লাহর প্রেমে মগ্ন থাকতে দেখতেন, সারা সারা নামাজ পড়তে দেখতেন। তাই তো দেখা গেছে যে ইমাম হোসেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিলের মধ্যেও সাজদার শৌক ও জজবা তৈরি হয়েছে। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে এমন সাজদা করেছেন, কারবালার প্রান্তরে গোটা দুনিয়ার সামনে এমন সাজদা করেছেন, এমন সাজদা করেছেন, ওই সাজদার উদাহরণ আজ পর্যন্ত পৃথিবী দিতে পারে। তো নিজের পরিবার থেকে, নিজের বাড়ি থেকে, নিজের মা এবং পিতা থেকে দেখেই কি হয়, একজন সন্তানের ভবিষ্যৎ চরিত্র উজ্জ্বল হয়, একজন সন্তান সন্ততির ভবিষ্যৎ সুন্দর হয় নিজের পিতা এবং মাতাকে দেখে। আর যদি আমাদের মাতারা, আমাদের পিতারা, আমাদের অভিভাবকরা যদি নিজেই যদি বরবাদ হয়, সন্ধ্যাবেলা যখন হবে বা স্কুল কলেজ থেকে যখন মেয়ে আর ছেলে যখন বাচ্চা আসলো, তখন একটা মোবাইল দিয়ে যদি মনে করি যে দায়িত্ব আমার সমাপ্ত হয়ে গেল, তাহলে এরকম ভাবে কিন্তু কি হয়, এরকম ভাবে কিন্তু নিজের দায়িত্ব সমাপ্ত হয় না। আমাদের মায়েরা এইরকম ভাবে মনে করছে যে আমার সন্তানরা সন্তান এবং সন্ততি সকালবেলায় যাবে, 10টা 12টায় স্কুল থেকে আসবে, কলেজ থেকে আসবে 3টার দিকে, আসার পরে কি করবে, নিজের টিউশনে যাবে, সন্ধ্যাবেলাতে মোবাইল নিয়ে থাকবে, বাস এই নিয়ে হয়তো সে কি বড় বড় সায়েন্টিস্ট হয়ে যাবে, আবুল কালাম আজাদ হয়ে যাবে, বড় বড় সাহিত্যিক হয়ে যাবে, কবি নজরুলের মতো সাহিত্যিক হবে। এইরকম আমাদের মহিলারা ভাবছেন, আমাদের মা বোনেরা ভাবছেন। এইরকম ভেবে জাতির কোনোদিন উন্নতি হয় না। আমাদের মা বোনদেরকে পরিবর্তন করতে হবে, নিজের পরিবারকে। একজন মেয়েকে যদি, একজন ছেলেকে যদি তার ভবিষ্যৎকে যদি উজ্জ্বল করতে হয়, তাহলে পিতা এবং মাতা দুজনেকে কি করতে হবে, সুন্নতে মুস্তাফার প্রতি চলতে হবে। একটা ঘটনা 2 মিনিটের, তারপরে আমার বক্তব্য ইতি করব। আপনারা বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি, তাড়াতাড়ি শেষ করে দিব। একটা বাচ্চা প্রথম দিনে গেছে কোথায়, মাদ্রাসা গেছে। প্রথম দিন মাদ্রাসা গেছে, সে ব্যক্তিটির নাম, সে বড় একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আল্লামা পীর বখতিয়ার কাকি আলাইহি রাহমাতুর রিদওয়ান। তিনি কি করছেন, প্রথমবার বাচ্চা সন্তান প্রথমবার কোথায় গেছেন, প্রথমবার গেছেন মক্তবের মধ্যে মৌলভী সাহেবের কাছে, প্রথমবারের মতন পড়তে গেছে। মৌলভী সাহেব জিজ্ঞাসা করছে, বড় বেটা আলহামদুলিল্লাহ, সে 1 থেকে 14 পারা পর্যন্ত শুনিয়ে দিয়েছে। 1 থেকে 14 পারা পর্যন্ত শুনিয়ে দিয়েছে। তিনার শিক্ষক জিজ্ঞাসা করছে, বাবা যেখানে তুমি 1 থেকে 14 পারা পর্যন্ত মুখস্থ করেছে, সেখানে তুমি বাকি পারাটুকু মুখস্থ করে আসতে, 30 পারা গোটাই মুখস্থ করে আসতে, এতটুকু তুমি কেন মুখস্থ করে এসেছো? আরে এত সুন্দরভাবে তুমি কোরআন তেলাওয়াত করছো, কোথা থেকে তুমি শিখলে? সে বাচ্চাটা উত্তর দিয়েছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উত্তর দিয়েছিলেন। ওলিদের সম্রাট হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছিলেন যে আমি এটা কোনো মাদ্রাসা মসজিদে কোনো মক্তবে শিখিনি, আমি বরং শিখেছি আমার মায়ের কাছ থেকে। তিনি জিজ্ঞাসা করেছিলেন শিক্ষক যে মায়ের কাছ থেকে কিভাবে শিখেছো? তো সেই শিক্ষককে উত্তর দিয়েছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যে আমি এইভাবে শিখেছি, প্রতিদিন ছোটবেলা থেকে যখন যখন আমার মা সন্ধ্যাবেলা হতো, মাগরিবের আজান দেওয়ার পরে আমাকে দুধ পান করাতো, ঘুমাবার জন্য আমাকে যখন বিছানায় নিয়ে যেত, প্রতিদিন আমাকে 1 থেকে নিয়ে 14 পারা পর্যন্ত, আমার মা হাফিজা ছিল, প্রতিদিন আমাকে 1 থেকে 14 পারা পর্যন্ত শুনিয়ে আমাকে ঘুম পাড়িয়ে আমি 14 পারা পর্যন্ত মুখস্থ করে দিয়েছি।
পূর্বের যুগের মায়েরা কি ছিল, নিজের ছেলেদেরকে নিজের মেয়েদেরকে কোরআন তেলাওয়াত করিয়ে করিয়ে এবং সাহাবায়ে কেরামদের নবী রাসূলদের কিসসা কাহিনী শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতো। আর আজকের মায়েরা কি করছে, নিজের ছেলেদেরকে একটা কার্টুনের ভিডিও লাগিয়ে দিয়ে নিজে এক সাইডে মোবাইল দেখছে, বাচ্চাকে পড়ে রাখছে, এক সাইডে ফেলে রাখছে। এ দিয়ে জাতির আর মনে করছে যে আমার ছেলে তো বড় মিশনে পড়ছে, বড় কলেজে পড়ছে, মনে হয় যে এপিজে আব্দুল কালামের মতো বড় সায়েন্টিস্ট হবে। এটা ভুল ধারণা হবে। একটি এপিজে আব্দুল কালাম দিয়ে এই জাতির দায়িত্ব সমাপ্ত হয় না। আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে এপিজে আব্দুল কালামের মতো বড় সায়েন্টিস্ট তৈরি করতে হবে, তবে এই জাতির যদি উন্নতি হয় তাহলে উন্নতি হবে, না হলে এই জাতির উন্নতি করা সম্ভব নয়। মুআজ্জাজ সামিনে কেরাম, নিজের পরিবেশকে ঠিক করুন, নিজের বাড়িতে সময় দিন। বিশেষ করে যুবকদেরকে বলবো যে সন্ধ্যাবেলা হবে অফিস বা যেখান থেকে কাজ করে এসে বাইরে রোডের ধারে গিয়ে আড্ডা না দিয়ে নিজের পরিবারকে সময় দিন, নিজের সন্তান সন্ততিকে সময় দিন, নিজের ছেলে মেয়েদেরকে তাদের শিক্ষার দিকে গুরুত্ব দিন, নিজের ছেলে মেয়েদেরকে ইসলামিক তালিমে তাদেরকে শিক্ষা দিন, তাদের কাছে সময় অতিবাহিত করুন। তাহলে কি করবে, বুড়ো বয়সে আপনার সাথে সময় অতিবাহিত করবেন। আর আজকে যদি তাদের সাথে সময় না দেন, তাহলে বুড়ো বয়স যখন আপনার হয়ে যাবে, তখন আপনার সন্তান আপনার সন্ততি আপনার কাছে সময় অতিবাহিত করবে না, সেও বাইরে গিয়ে সময় অতিবাহিত করে সন্ধ্যাবেলা এসে এক ঝলক আপনি দেখতে পাবেন না, সে ঘরে ঢুকে যাবে আর আমি বাইরে পড়ে থাকব। মুআজ্জাজ সামিনে কেরাম, আজকে যে সমাজে আমরা বসবাস করছি, সে সমাজ বড়ই কঠিন সমাজে বসবাস করছি, ফিতনার যুগে বসবাস করছি। এই যুগে নিজের সন্তান সন্ততিকে সঠিকভাবে ইসলামিক পদ্ধতিতে লালন পালন করা, নিজের সন্তানদের জীবনকে উজ্জ্বল করা, এটা বড়ই কঠিন। কিন্তু যে সুন্নতে মুস্তাফার প্রতি আমল করবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের পাবন্দি করবে। কারণ হচ্ছে এই কোন মহিলা যদি খারাপ হয়, কোন মহিলা যদি রমজানের রোজা পেয়ে যদি রোজা না থাকে, নামাজ না পড়ে, হজ না করে, যাকাত না দেয়, সুন্নতে মুস্তাফার প্রতি আমল না করে, হযরতে খাদিজাতুল কুবরার সুন্নাতকে ছেড়ে দেয়, হযরতে আয়েশা সিদ্দিকার পদঙ্ক অনুসরণ না করে, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পদঙ্ক অনুসরণ করে না চলে, তো এইরকম মারা কখনো টনি ব্লেয়ার, তো কখনো হিটলার, তো কখনো জর্জ বুশের মতো ব্যক্তি এবং ভারতের একজন প্রধান একজন মন্ত্রী আছে, ওইরকম মন্ত্রীকে জন্ম দেয়, যার হাতে গুজরাটে হাজার হাজার মানুষের খুনের দ্বারা যাদের হাত রঞ্জিত হয়ে আছে, হাজার হাজার মানুষের রক্তে যাদের হাত রঞ্জিত হয়ে আছে, ওইরকম মানুষকে জন্ম দেয়। আর কোন মা যদি সুন্নতে মুস্তাফার প্রতি আমল করে, রোজা এবং হজ্জের প্রতি আমল করে, নামাজের পাবন্দি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর হযরতে ফাতেমাতুজ জাহরার সুন্নাতের প্রতি আমল করে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পদঙ্ক অনুসরণ করে চলে, হযরতে খাদিজাতুল কুবরার অনুসরণ করে চলে, তো এইরকম মারা কখনো কি করেছে, ইমামে হোসেনকে জন্ম দিয়েছে, কখনো গৌসে আজমকে জন্ম দিয়েছে, কখনো খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছে, কখনো আলা হযরত, কখনো মুফতি আজম হিন্দকে জন্ম দিয়েছে। আমরা তো আলা হযরত মুফতি আজম হিন্দকে জন্ম দিতে পারবো না, কিন্তু তাদের গোলামকে অবশ্যই জন্ম দিতে পারবো। তো মুআজ্জাজ সামিনে কেরাম, সমাজকে পরিবর্তন করতে হবে। নিজের মা, নিজের পরিবার পরিজন, নিজের অভিভাবক, যারা সমাজের যারা অভিভাবক অভিভাবিকা আছে, তাদের নিজের চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। বিশেষ করে নিজের সন্তানের লালন পালনের দিকে ধ্যান দিতে হবে। যদি আমরা সন্তানের লালন পালনের দিকে ধ্যান না দিই, তাহলে বিরাদরান ইসলাম, আমাদের সন্তান মুসলমান তো থাকবে কিন্তু ঈমানওয়ালা থাকবে। সে কি হবে, মিশনে পড়ে, কলেজে পড়ে ঈমান হারা হয়ে বসে থাকবে, আর আপনি হাত মুলতেই থাকবেন, কিছু করতে পারবেন না। আমার পূর্বের বক্তব্য হলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ধন সম্পদ, মাল ও দৌলত এবং পিতা মাতা, আত্মীয় স্বজন, ভাই ভাইরা, যত দুনিয়াতে রিশতেদার আছে, সকলের চাইতে বেশি আমি রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হবে না। আমরা যদি মুমিন হতে চাই, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। নিজের সন্তান দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাদের দিলের মধ্যে ভর্তি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তালিমাত তাদের দিলের মধ্যে ভর্তি হবে। তবে ইনশাআল্লাহুল আজিজ আমাদের ইহলোক ও পরলোক মঙ্গলময় হবে। একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা বিরাদর মিল্লাত ইসলামিয়া, যে বিষয় আমাকে দেওয়া হয়েছে সে বিষয়ে আলোচনা করার জন্য অনেক সময়ের দরকার। আর আজকের মেহফিল সেটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে কিছু মানুষ বসে আছেন শুধু শেষ দোয়াতে অংশগ্রহণ করার জন্য। যাই হোক, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে আজকের 1500তম জশ্নে ঈদে মিলাদুন নবীতে, যে আমরা নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব।
আমাদের শুধু ছেলেদের জন্য 15 কোটি ছেলেদের জন্য শুধু স্কুল কলেজ বানাবো তা নয়, বরং আমাদের মেয়েদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা তাদের জন্য বানাবো। যদি তাই করি তবে মহিলাদেরকে যদি শিক্ষিত করি তবে জাতি সবচাইতে বেশি শিক্ষিত হবে। যে যাকে বেশি শিক্ষিত করার দিকটা সেটা আমরা না লক্ষ্য করে আমরা যাদেরকে বেশি শিক্ষিত করা জরুরি নয় তাকে আমরা শিক্ষিত করার দিকে আমরা কি করছি, আমরা কলেজ ইউনিভার্সিটি বানাচ্ছি। শিক্ষিত তো দুটোকেই করতে হবে, একটাকে ছেড়ে দিচ্ছি আর একটার জন্য সবকিছু করছি, এ করলে হবে না। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি, কোনো সমাজ, কোনো দেশ কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। তাই শিক্ষাকে আমাদেরকে হাতিয়ার বানাতে হবে। তাই শেষে একটা কথা বলি, আধি রুটি খাও বাচ্চাকে পড়াও। নিজের ছেলে মেয়েদেরকে হুজুর হাফিজে মিল্লাত বলেন একবার না খেয়ে থাকো, মুসলিম সমাজ একবার না খেয়ে থাকো, তবুও না খেয়ে থেকে নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাও। যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করো তবে তোমার নাম দুনিয়াতে থাকবে, নচেত থাকবে না। তাই বিরাদরে মিল্লাত ইসলামিয়া শেষে বলবো, আধি রুটি খাও বাচ্চাকে পড়াও। একবার না খেয়ে থাকবো আমরা, কিন্তু বর্তমান সমাজ, বর্তমান সিচুয়েশন হিসাবে আমরা কি করব, নিজের ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বড় বড় জায়গায় পৌঁছাবো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে ইনশাআল্লাহুল আজিজ ভারতের মুসলমানদের অবস্থা হালাত হয়তো পাল্টে যাবে, নচেত কিন্তু ভারতের মুসলমানদের অবস্থা হালাত পাল্টা অত সম্ভব নয়। যাই হোক, এই সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য ইতি করলাম। বলা এবং ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি, ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।